Good morning from Manali. দেখাই না এই হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই এখন 8:15 বাজে, আমরা উঠলাম। আজকে আমাদের মানালির সেকেন্ড ডে। দেখা যাক, কালকে এখানে রাত্রি 5 ডিগ্রি ওয়েদার দেখাচ্ছিল, বাট ওই হিসাবে অতটা ঠান্ডা লাগেনি আমাদের। মানে কলকাতার 5 ডিগ্রি হলে তো আমরা হুহু করে কাঁপি, বাট এখানকার 5 ডিগ্রি জানি না, মেবি। আর রাত্রিবেলা যখন আমরা শুয়েছিলাম আর কি হোটেলের রুমে, বেশ ভালো গরম লাগছিল কালকে, কারণ এখানে কোনো ভেন্টিলেটার নেই তো, সব বন্ধ একদম। কি গো, কেমন লাগছে? তো আজকে যেখানে যাব সেখানে দেখাচ্ছি। আজকে ডে 2। জল দিতে বলার পর 1 ঘন্টা পর ব্রেকফাস্ট দিয়েছে, বাড়ি থেকে নিয়ে লুচি, ভালো ডাল, সেটা নয়, পাউরুটি। আমি একটু বাইরেটা দেখাবো। আমার ব্লগে তোমার হাত ঢুকছে, ওর সব ঢুকছে তোর ব্লগে, হাত ঢুকছে, মাথা ঢুকছে, যা পারে বাচ্চা করছে। গুড মর্নিং দোস্ত। আচ্ছা, এরপর আন্ডা আসছে, আন্ডা খাবো। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এখন। আমরা এখন যাচ্ছি হচ্ছে গুলাবা। আমি ফার্স্ট টাইম বরফ দেখবো, আমি ভীষণ এক্সাইটেড। গুলাবায় যদিও সেই লেভেলের বরফটা নেই, গুলাবা ছাড়া আরেকটা জায়গায় যাব, সবই দেখাবো। এই যে আরেকজন ব্লগ এডিট করছে। ব্লগ এডিট করছি না, ইনস্টাগ্রামে ছবি দিচ্ছি। কালকে পিঙ্কিদি বলেছে একটা ছবি দিয়েছিস, দিবি না, সিরিজ অনুসারে দিবি, কারণ বিভিন্ন ড্রেস কিনেছিস, বিভিন্ন ড্রেস পরবি, তার আলাদা আলাদা। এ তো আলাদাই লেভেলের, মানে ফার্স্ট দিন থেকে, যখন থেকে আমরা গাড়িতে উঠেছি, ট্রেনে উঠবো বলে হাওড়ায় গিয়ে, সেদিন থেকে নতুন জামা পরে ঘুরছে। হ্যাঁ, তা নয়, তোর ফোন এসে, ফোনটা কাট, এটা হচ্ছে রাখা, ফোনটা কাটতে বলেছিলাম, ধরে নিল ফোনটা। যাই হোক, তারপর হ্যাঁ করে হাসছে নিজে। তো যাই হোক, না কি যেন বলছিলাম, নতুন জামা, নতুন জামা কিনবো না কেন? ওরা সারা মাস ধরে প্রত্যেক মাসে 2-3টে করে নতুন জামা কেনে, আমি তো কিনি না, আমি বেড়াতে যাওয়ার সময় কিনি। সেটাই ও একদিকে ঠিকঠাক, মানে আমরা সবই সেম। এটা ঢপ। ও তুই চুপ কর, তোর তো অন্নপ্রাশনের জামাও গায়ে হয়, তুই চুপ কর। ও প্রচুর জামা কাপড় পায় এবং প্রচুর জামা কাপড় কিনে। হ্যাঁ, ও একটা যেটা ও প্রচুর গিফট, মানে ব্যাগ, জামা কাপড় গিফট পায়, প্লাস ও কেনেও, কিন্তু বেড়াতে যাওয়ার আগে একটু বেশি কেনে। মোটেই বাজে কথা না, তুই জানিস না মা, আমি জামা কাপড় কিনি। মুনা পিসি, মা কিনি, মুনা পিসি, মা কি মাথা দুজনের কথাই সমর্থন জানিও না, আমি জামা কাপড় কিনি না। আচ্ছা, কিছু মাঝখানে যখনই যাই তখনই তুই আমাকে পাহাড়টা যদি দেখাস, এটা দেখ। আমরা এখন গুলাবায় এসেছি। এটা একটা আউটস্কার্ট লোকেশন, মানালি থেকে প্রায় 20 কিলোমিটার ওপরে। দেখছো পেছনে বরফ পড়ে আছে, মানে এখানে ওই প্রপার বরফে ঢাকা ব্যাপারটা নেই, কিন্তু পেছনের পাহাড়গুলো পুরো বরফের। এখন বোধহয় 1 ডিগ্রি টেম্পারেচার হবে, সেই লেভেলের ঠান্ডা তো লাগছে না। চারদিকের নজারাটা জাস্ট অসাধারণ। পেছনে মৌ আর ওরা চলে গেছে হচ্ছে হাঁটতে গেছে মানে আরও পাহাড়ের ওপরে ওঠার আমাদের পরিকল্পনা আছে। এই যে দেখো, বরফ পড়ে আছে এখানে, নোংরা নোংরা বরফ। মানে মানালি তো মোটামুটি জানুয়ারি লাস্ট পর্যন্ত ভর্তি, মানে পুরো একদম পুরোটাই বরফ থাকে। তো এইখানকার যে ওয়েদারটা সেটা আরও বিভৎস হয়, বাট এখন অতটাও নেই, এখন 1 ডিগ্রি কি 2 ডিগ্রি দেখাচ্ছে। একদম নিস্তব্ধ একটা জায়গা, মানে আমরা এই 7 জন ছাড়া, আর এই ক্যাম্পে, মানে গুলাবা ক্যাম্পের 1-2 আছে, আর কেউ নেই। মানে এতটাই সুন্দর, মানে এটা তো ভিডিওতে তুলে দেখানোটা অসম্ভব, যত ভালোই ফোন হোক, ফোনের রেজলিউশনে এই এত সৌন্দর্যটা দেখা যায় না। এই যে পাকুশি আর মৌ ঘুরে ঘুরে আসছে। বেসিক্যালি আমরা পাহাড়টা মানে উঠছিলাম, আমি মিতুন্দি আছি এখানে, ওইদিকে কী যেন আছে, দেবারতী দি আর কাকিমা মানে সরি মুনামাসি। আর কাকু কোথায় আসবে না? আচ্ছা, তো এখানে মানে কিছু আর বলার নেই, কিছু মানে আমার ফার্স্ট টাইম বরফ দেখা, যদিও এখানে প্রপার বরফ নেই। আমাদের যেখানে যাওয়ার প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা আজকে হয়নি, কারণ আমরা অনেক লেটে বেরিয়েছি। সেই প্ল্যানটা করতে হলে ভোরবেলা 7টায় বেরোতে হবে, সেটা কালকে যাওয়ার কথা আছে। আমাদের 3-4টে আউটস্কার্ট লোকেশনে যাওয়ার কথা আছে, যেখানে আশা করি কাছাকাছি বরফ পাবো। এখানে দেখো দূরে দূরে বরফ আছে, বাট জাস্ট অসম, মানে হিমাচল প্রদেশের রিলস
আমি মানে ইনস্টাগ্রামে দেখেছি, ফটোতে দেখেছি, ভিডিওসে দেখেছি, কিন্তু এত সুন্দর আমি জাস্ট মানে পেছনে এখন পাকুশিকে পাহাড় থেকে নামানো হচ্ছে। একটা বৃষ্টি পড়ছে বলে আমরা শর্টকাট রাস্তা বেছেছি, সেখান থেকে আমরা নেমে গেছি কোনো মতে। পাকুশিকে পিঙ্কিতি ধরে নামাচ্ছে, আর বৃষ্টি পড়ছে সেজন্য আমাদের চলে আসতে হলো। ঠান্ডাটা একটু বাড়ছে। আমরা এখন একটা রোড সাইড রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ঠান্ডাও তেমনি, কিন্তু জাস্ট ভিউটা একবার আমি দেখাতে চাই। এই হচ্ছে ভিউ, পাশেই বিয়াস নদী। বৃষ্টি পড়ছে মানালিতে প্রায় 4-5 দিন ধরেই পড়ছে, আমরা প্রত্যেকে বৃষ্টি। কুয়াশায় উপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই হচ্ছে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। লাঞ্চে আছে বাটার চিকেন, এগ রাইস, আর তার সাথে এইরকম ভিউ। হেয়ার ব্রিড করছি মানালিতে। আমরা ওল্ড মানালিতে একটু জাস্ট ঘুরছিলাম, দোকানে শপিং করছিলাম, দেখতে দেখতে এই দোকানটা দেখতে পেয়েছি। এই যে এই পাকুচি ঢুকেছি, আমারও পছন্দ ছিল। আমি ভেবেছিলাম গোয়াতে গিয়ে করবো, এখানে যেরকম হয় জানতাম না, তাই সব জায়গায় দেখ আমি হুজুকটা করি বলে এটা কিন্তু হয়, মানে আমি জানি না আমার দেখা যাচ্ছে কিনা, বাট আমি হুজুকটা করি বলে এদের হয়। কিন্তু তারপর আমাকেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মৌ আর মিতুন কেটে ফেলবে। ওরা আছে একটা ক্যাফেতে বসে আছে, আমরা বলেছিলাম তোরা বস, আমরা যাবো শপিং করে আসছি, কিন্তু এইটা দেখে আমাদের জাস্ট কুচি কুচি করে কাটবে। কেমন লাগে দেখি, তারপরে ফাইনাল। नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना है ये दिल। গুড মর্নিং, আজকে ডে 3 মানালিতে। কালকে আমরা ভীষণ মজা করেছি, ক্যাফেতে গেছিলাম, তারপর হেয়ার ব্রিডস বানিয়েছি, ভিডিও দেখেছেন। তো কালকে আর এসে ফোনে একদম চার্জ ছিল না। মল রোডে গেছিলাম, কিছু ছোটোখাটো শপিং করা হয়েছে, ওখানে মোমো খাওয়া হয়েছে, অনেক কিছু করে রাত্রিরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ভোর মানে ভোর না, 7টা বাজে এখন মানালি থেকে আমরা চেক আউট করছি। এই হোটেলটায় আমরা ছিলাম। এখন আমরা যাব হচ্ছে, আজকে আমরা স্টে করব, মানে আজকে আর কালকে আগামী 2 দিন আমরা স্টে করব হচ্ছে সিসুতে। আমরা সিসুতে যাব আজকে। তার মানে সিসুতে যাওয়ার আগে একটা লোকেশন আছে কোকসার বলে, সেটা যদি ওপেন থাকে, কারণ শুনেছি প্রচুর বরফ, তার জন্য বন্ধ থাকলেও থাকতে পারে, তো নট শিওর। যদি ওপেন থাকে তাহলে সেখানে যাব, সেখান থেকে সাইট সিন করে তারপর সিসু হোটেলে আমরা চেক ইন করবো আজকে। তো এখন সব সামান ওঠানো হবে গাড়িতে। ঠান্ডা কালকে রাত্রিরে সত্যি কথা বলতে বেশ গরম লেগেছিলো, কারণ রুমগুলো না এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেগুলো রুমগুলো এমনভাবেই তৈরি, হিটার কিন্তু নেই রুমে, মানে দিতে লাগেনি আর কি, কিন্তু বেশ ভালো গরম লাগছিলো, মানে লেপ বালাপোষ গায়ে দেওয়া যাচ্ছিলো না। তো বরফ কমছে আস্তে আস্তে, কারণ আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য শুনেছি নাকি ওপর থেকে স্নোফল হচ্ছে। এই যে আমাদের মৌরানি রেডি। হাই দোস্ত, কালকে থেকে ব্লগ করতে ভুলে গেছিলাম। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমরা চুলে একটা কায়দা করেছি, আমারও দেখা যাচ্ছে না, মিতুন আর পাকুশিরটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। কালকে সুন্দর লাগছে, তোরটা দেখা যাচ্ছে না, তাও একে দেখুন, আমরা তো আলাদা লেভেলের। এটা তিনজনেই গ্রিন পরেছে, মানে পাকুশি একটা নিয়ন কালার পরেছে, আমি একটা ব্ল্যাক,
ব্ল্যাক বিউটি ঠিক আছে, দেখা হচ্ছে কোকসারে যদি যাওয়া হয়।